আজকে আমরা শুরু করব বীজগাণিতিক সূত্রাবলী অধ্যায়ের কোষে দেখি 12.2। এই 12.2-এ যে সূত্রগুলো লাগবে সেগুলো আমরা আগেই শিখে ফেলেছি, শুধু দু একটা জিনিস একটু বলে দিই। তোমরা আগে একটা দ্বিপদ রাশির সাথে আর একটা দ্বিপদ রাশির গুণ শিখে ফেলেছ, তাই তো? ধরো একটা দ্বিপদ রাশি আছে x+3, আর একটা দ্বিপদ রাশি আছে x+5। একে কিভাবে আমরা গুণ করেছি? আগে একবার x লিখে x+5টা লিখেছি বিচ্ছেদ নিয়ম অনুসারে, তারপর +3টা লিখে আবার x+5টা লিখেছি, এবার গুণ করেছি। এই এক্সের সাথে এই এক্সের গুণ x², এই এক্সের সাথে 5-এর গুণ 5x, 3-এর সাথে x-এর গুণ 3x, 3-এর সাথে 5-এর গুণ 15। এরপর দেখছি শুধুমাত্র এই দুটো সদৃশ পদ আছে, তাই এদের মধ্যে যোগ বা বিয়োগ যা হওয়ার হবে। তো এখানে দুজনেই যোগ আছে, তাহলে 5 আর 3-এ 8x প্লাস 15। তাহলে দেখা যাচ্ছে যে x+3-কে x+5 দিয়ে গুণ করলে পাই x² প্লাস 8x প্লাস 15। ঠিক আছে, এখন তো এইটাকে তো সমান চিহ্নের বাঁ দিকে আছে বলে বলি বাম পক্ষ, আর এইটা সমান চিহ্নের ডান দিকে আছে বলে বলি ডান পক্ষ। এই বাম পক্ষে এক্সের ঘরে যে কোনো মান বসিয়ে তুমি ক্যালকুলেশন করে যে উত্তরটা পাবে, এই ডান পক্ষেও এক্সে সেই একই মান বসালে দেখবে ক্যালকুলেশন হওয়ার পর উত্তর একই আসে। তো কিছু একটা ধরে নিই, ধরো x=2 বসাচ্ছি, তাহলে বাম পক্ষ থেকে কি পাবো? বাম পক্ষ থেকে পাবো, এটা হয়ে যাবে ব্র্যাকেটের মধ্যে 2 + 3, আর এটা হয়ে যাবে 2 + 5। তাহলে কি পাচ্ছি? এটা 2 আর 3-এ 5, আর এটা 2 আর 5-এ 7, তাহলে গুণ করলে পেলাম 35, তাই তো? এবারে এসো ডান পক্ষটাতে দেখি। এক্সের জায়গায় 2 বসাচ্ছিলাম, 2² প্লাস 8, এখানে 2 বসিয়ে দিই প্লাস 15। এবার হিসেব করলে কি পাবো না, এটা 4, এটা 8 2 16, এটা 15। 4 আর 16 যোগ করলে 20, 20 আর 15-তে 35, তাই তো? তাহলে দেখা যাচ্ছে যে x=2 বসানোর জন্য বাম পক্ষে যে মান বেরোলো ডান পক্ষেও সেই মানই বেরোলো। এইবার তুমি এক্সের জায়গায় 2 ছাড়া নানান মান বসিয়ে দেখতে পারো, -2 বসাতে পারো, হাফ বসাতে পারো, যা খুশি বসাও, দেখবে বাঁ দিকে যে মান আসছে ডান দিকেরও সেই মানই আসছে। যখন এই রকম সম্পর্ক হয় তখন এই সম্পর্কগুলোকে আমরা বলি অভেদ। এবং অভেদের সংজ্ঞা অনুসারে কি বলি না, যে সম্পর্ক এক্সের সকল মানের জন্য সত্য তাকে বলা হয় অভেদ। আমরা যতগুলো সূত্র শিখে এসেছি তাদের প্রত্যেকটাই কিন্তু এক একটা অভেদ। এবারে এখানে তো x+3 আর x+5 দিয়ে করলাম, এবারে এখানে x+a আর x+b ধরে অঙ্কটা দেখি কি দাঁড়ায়। এখানে a b বুঝতেই পারছো অনির্দিষ্ট সংখ্যা, তাহলে যেরকম নিয়ম x লিখে বিচ্ছেদ নিয়ম শুরু করছি, x+b, তারপর +a লিখে শুরু আবার একবার লিখছি x+b। এবারে গুণ x² প্লাস, সরি, হ্যাঁ ঠিক আছে, এটা bx
প্লাস এটা এ এক্স প্লাস এ বি, তাই তো? এবার দেখা যাচ্ছে এরা সদৃশ পদ। তাহলে এখান থেকে আসছে বি প্লাস এ, লিখে একবার এক্সটা লিখলাম, একে বলে এক্স কমন নেয়া। আমি আগের দিনেও একটা অঙ্কে দেখিয়েছি। আর এটা হচ্ছে এবি। এবারে যেহেতু যোগ বিনিময় নিয়ম মেনে চলে, তাহলে বি প্লাস এ লেখাও যা, আর এ প্লাস বি লেখাও তাই। তাকে এক্স দিয়ে গুণ, তারপর এবি। তাহলে দেখা যাচ্ছে যে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি যদি এইরকমভাবে দুটো দ্বিপদ রাশিমালার গুণ হয়, তাহলে তার চেহারাটা আসবে এইরকম, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স প্লাস এবি। কষে দেখি 12.2-এর প্রথম দিকে একের দাগে যে অঙ্ক আছে সেখানে তাই বলেছে যে এই অভেদটার সাহায্যে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলোর গুণ করি। আমি কয়েকটা তোমাদের করে দিচ্ছি, বাদ বাকিগুলো কিন্তু নিজে করবে। দেখো, একের দাগের এক কি দিয়েছিল, এক্স প্লাস 7 ইন্টু এক্স প্লাস 1। তাহলে এখানে এ মানে 7 আর বি মানে হচ্ছে 1। তাহলে এইবার সূত্রটা অনুযায়ী লিখতে থাকো। দু জায়গাতেই এক্স আছে, তাহলে সূত্র বলেছিল এক্স স্কোয়ার, তাহলে লিখে দিলাম। এরপর হওয়ার কথা প্লাস, তারপর এ প্লাস বি, তো এখানে প্লাস দিলাম। এবার ব্র্যাকেটের মধ্যে এ মানে হচ্ছে 7, তাই 7 লিখলাম, প্লাস বি মানে হচ্ছে 1, তাই 1 লিখলাম, ব্র্যাকেট ক্লোজ করে পাশে এক্স লিখলাম, প্লাস এবার ফর্মুলায় ছিল এ বি, তার মানে এ ইন্টু বি। তো সংখ্যায় তো আর 7 1 পাশাপাশি লিখবো না, তাহলে তো 71 বুঝিয়ে যাবে। সেজন্যে 7 ইন্টু 1 লেখা হলো। এটা ইন্টু চিহ্ন, কেউ যদি ভাবো এরম করে গুণ চিহ্ন দেবে তাহলেও সেটা চলবে। পরের লাইন কি, ক্যালকুলেশন এক্স স্কোয়ার প্লাস, এরা নিজেদের মধ্যে যোগ হয়ে গেল 8x প্লাস 7। ঠিক আছে, তো এখানে তো দুটোই ধনাত্মক সংখ্যা ছিল এবং দুজনেরই আগে প্লাস চিহ্ন ছিল। এটাতে দেখো এ আর বি ঋণাত্মক সংখ্যা, মানে দুটোরই আগে মাইনাস। এখানে এ মানে হচ্ছে -8 আর বি মানে হচ্ছে -2। তাহলে এদের দুজনের গুণটা কি করে করব? একই ব্যাপার, নিয়ম মেনে চলো। সেটা হচ্ছে এক্স স্কোয়ার লিখে নিলাম, তারপর প্লাস দেওয়ার কথা দিলাম, তারপর এ লেখার কথা, তো এ মানে হচ্ছে -8 লিখে দিলাম, তারপরে লেখার কথা প্লাস বি। এখন প্লাস বি মানে প্লাস ইন্টু -2, তাহলে প্লাসে মাইনাসে তো মাইনাস, সেজন্যে একবারে -2 লিখে দিয়েছি। তারপরে এক্স আর প্লাস দিয়ে এ ইন্টু বি, তাহলে -8 ইন্টু -2, তাই এভাবে দুটো ব্র্যাকেটের মধ্যে লেখা হলো। পরের লাইন ক্যালকুলেশন এক্স স্কোয়ার। আচ্ছা, এদের দুজনের একই চিহ্ন, তাহলে নিজেরা যোগ হবে আর বড় চিহ্ন বসবে, তাহলে হবে -10, আর সেই মাইনাসের সঙ্গে এই প্লাস গুণ হয়ে যাবে -10, আর এই এক্সটা পাশে এসে বসে গেল। এবার এদের গুণ বলেছি, প্রথমে চিহ্নের গুণ, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, আবার সেই প্লাস আর এই প্লাসেও প্লাস, তারপর সংখ্যার গুণ, 8 2 16। বোঝা গেছে? এবারে একের দাগের 3 দেখো, এবার আবার একটা ধনাত্মক একটা ঋণাত্মক। এখানে এ হচ্ছে 9 আর বি হচ্ছে -6। তাহলে ফর্মুলা অনুযায়ী লিখে ফেলি, সমান এক্স স্কোয়ার লিখলাম প্লাস এ প্লাস বি, এর জায়গায় 9 আর প্লাস বি এর জায়গায়
-6 লিখে দেওয়া হলো, কেন তোমাকে আগের অঙ্কে বলে গেছি। তারপরে ইন্টু এক্স প্লাস 9 ইন্টু -6, তো -6টাকে কিন্তু অবশ্যই ব্র্যাকেটে রাখবে, না হলে কি হবে 9 - 6 বোঝাবে, মানে যেন 9 থেকে 6 বিয়োগ দিচ্ছ। সেই ভুলটা এড়াতে ব্র্যাকেট কিন্তু দিতেই হবে। আর আমি আগের দিনেও বলে গেছি, আগের কোনো অঙ্কে, এইভাবে দুটো চিহ্ন কখনো পাশাপাশি রাখবে না, এটা ভুল। কেমন? আচ্ছা, তাহলে এবারে পরের লাইনে এসো। এক্স স্কোয়ার, এখানে 9 - 6, এটা ধনাত্মক, এটা প্লাস, এটা মাইনাস, তার মানে আলাদা চিহ্ন, তাহলে বিয়োগ হবে, বড় চিহ্ন বসবে, তাহলে বিয়োগ হয়ে গেল +3, আর সেই প্লাস আর এই প্লাসেও +3x, আর এটার বেলায় কি হবে, প্রথমে চিহ্নের গুণ, তাহলে এটার মাইনাস আর এই প্লাসে মাইনাস, 6 নং 54। বুঝছো তো? আচ্ছা, এবারে দেখি পরের কি অঙ্ক করা আছে। একের দাগে 5এরটা করেছি, এখানে কিন্তু এক্স নেই, আছে এক্স ওয়াই, কিন্তু দু জায়গাতেই তো এক্স ওয়াই আছে। এবার এটা ঋণাত্মক, বিটা ধনাত্মক, এ -4 আর বি হচ্ছে 2। এবারে দেখো, প্রথমে যে ছিল এক্স, তার তো স্কোয়ার দিচ্ছিলাম, কিন্তু এখানে এক্স ওয়াই আছে, আমরা তার দেবো স্কোয়ার, দুটো আছে বলে হোল স্কোয়ার দেয়া হলো, প্লাস এখানে এ প্লাস বি হওয়ার কথা, তা এ তো -4 লিখলাম, আর বি হচ্ছে 2, তার মানে +2, সেটাও লিখলাম, পাশে এক্স ওয়াই, তারপর প্লাস দিয়ে এ ইন্টু বি, তার মানে -4 ইন্টু 2। এই 2টাকে এমনিও রাখা যেত, আমি ইচ্ছাকৃতই ব্র্যাকেট দিয়ে দিয়েছি। ব্র্যাকেট দিলে দোষ নেই, কিন্তু ব্র্যাকেট না দিলে সেটা কিন্তু দোষের। এবার এক্স ওয়াই হোল স্কোয়ার মানে কি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার এর ক্যালকুলেশানে এসো, আলাদা চিহ্ন অর্থাৎ বিপরীত চিহ্ন, তাহলে বিয়োগ হবে, 4 থেকে 2 বাদ যায় 2, বড় চিহ্ন তাহলে -2, আর সেই মাইনাস আর এই প্লাসে আবার মাইনাস, তাহলে -2, তারপর এক্স ওয়াই। এবার এখানে এই মাইনাসটা আর এর প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, আর সেই মাইনাসের সঙ্গে এই প্লাস, তাহলে মাইনাস, আর 4 × 2 = 8। বোঝা গেল তো? আর একটা অঙ্ক, একের দাগে 6, এটা দিয়েছিল a স্কোয়ার +5 a স্কোয়ার -4। এখানে অঙ্কে এ আছে বলে আমি কাউকে আর এ ধরতে পারলাম না। আমি বোধহয় আগেও তোমাদের বলে গেছি যে অঙ্কে যে অক্ষরটা দেয়া থাকবে সেই অক্ষরটাকে কিন্তু আর ধরা যাবে না। ঠিক আছে, তো আমাদের নিয়ম কি না, প্রথমে যে পদটা থাকে তার বর্গ, এখানে প্রথমে দু জায়গাতেই এ স্কোয়ার আছে, তাহলে এ স্কোয়ার হোল স্কোয়ার। এরপর এ মানে ফর্মুলার অনুযায়ী এ যেখানে ছিল সেখানে আছে 5, বি যেখানে ছিল সেখানে আছে -4, তাহলে প্লাস নিশ্চয়ই এটা 5 - 4 হবে, আর এ স্কোয়ার বসবে, কারণ এখানে দু জায়গাতেই এ স্কোয়ার আছে, যখন এক্স থাকছিল এক্স লিখছিলাম, আর এটা হচ্ছে +5 × -4। দেখো আমি ইচ্ছাকৃতই এটা করেছি, -4 আর 2 ব্র্যাকেটে লেখা এটাও ঠিক, আর এভাবে লেখাটাও ঠিক, কিন্তু কখনোই এই জিনিসটা ঠিক নয়, এটাও ভুল। আবার যদি ভাবো এইটা লিখবে, সেটা তো আরও ভুল, বা এভাবে লিখবে, সেটাও কিন্তু ভুল। মনে রেখো, এইগুলোর জন্য কিন্তু পুরো নাম্বারটাই কাটা যায়। এবারে ক্যালকুলেশান, তো এটা কি হচ্ছে, হোল স্কোয়ারের হোল স্কোয়ার, তাহলে 2 × 2 = 4,
তাহলে এটা হয়ে গেল a⁴। এখানে 5 থেকে 4 বিয়োগ যায় 1, এবং শুধু একই নয় +1। তো +1 হলে আমরা সেটা লিখি না, 1 হলেই আর লিখি না, সেজন্যে শুধু +a²। আর এটার কীভাবে, এটা মাইনাসে প্লাসে মাইনাস, 5 4 20। ঠিক আছে, বাদ বাকি যে অঙ্কগুলো একটু নিজেরা করার চেষ্টা করো। 2 আছে সূত্রের সাহায্যে দেখায়। আমি আগেই বলেছি যে সূত্রগুলো এখানে ব্যবহার করব, সেই সূত্রগুলো তোমাদেরকে আমি আগে শিখিয়ে দিয়ে গেছি। তবে কি হ্যাঁ, এখানে বিশেষ করে এই 3 দাগের অঙ্কে সূত্রগুলো একটা বিশেষ নিয়মে ব্যবহার করব। কীরকম জানো, সেটা হচ্ছে যে a+b² এর সূত্র আমরা তো শিখেছি যে a² + 2ab + b²। এখানে কিন্তু লিখব a² + b² + 2ab, কেমন? আর a-b² এর সূত্র শিখেছিলাম যে a² - 2ab + b²। এখানে কোনো কোনো অঙ্কে লিখব a² + b² - 2ab। দেখো, ভুল কিছু নয়, কারণ এরা তো বিনিময় প্রথা মানে, সুতরাং এখানে +2ab থাকাও যা, এখানে +2ab থাকাও তাই। ঠিক একইভাবে +b² এখানে থাকাও যা, এখানে থাকাও তাই, -2ab এখানে থাকাও যা, এখানে থাকাও তাই। তো এইগুলো মান নির্ণয়ের অঙ্কের ক্ষেত্রে এইভাবে ফর্মুলাগুলো লিখলে সুবিধে হয়। এভাবে লিখলে কি হয় না? হয়, কিন্তু আমি কি বলেছি যে অঙ্ক সেই পদ্ধতিটাই শেখা উচিত যে পদ্ধতিটা সহজ। তাতে করে কি হয়, একরকম পদ্ধতিতে অঙ্ক শিখলে সেই পদ্ধতিতে বুঝে অনেক অঙ্ক করে ফেলা যায়। যাই বা হোক, এখানে সূত্রের সাহায্যে দেখাই যে, তার মানে তোমাকে প্রমাণ করতে বলেছে, কিন্তু এগুলোতে সূত্র ব্যবহার করতে হবে, কেমন? তো 2 দাগের 1টা দেখো কি দিয়েছে। যাই দিয়ে থাকুক পুরোটা কিন্তু লিখব না, যদিও আমি মাঝে মাঝে লিখেই ফেলছিলাম। তো বাম পক্ষ লিখে বাম পক্ষে যেটুকু আছে সেটুকু লিখব। দেখো, তাই লিখেছি, বাম পক্ষ লিখে বাম পক্ষে যেটুকু আছে লিখেছি। নিয়ম হচ্ছে প্রথম সমানটা পাশে দেয়া, আর তারপর সমানের নিচে সমান দেয়া। তো ছিল 2x + 3y² - 2x - 3y²। এবারে দেখো, যদি 2x-কে a ধরে নিই আর 3y-কে b ধরে নিই, তাহলে এটা হয়ে যাচ্ছে a + b² আর এটা হয়ে যাচ্ছে a - b²। তো সেভাবেও এগোনো যায়, আবার সেভাবে না এগিয়ে এভাবেও করা যায় যে ফর্মুলায় ফেলছি, একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করলাম। a² তার মানে 2x², তারপর কি হওয়ার কথা, +2ab, তাহলে 2 হলো, a হচ্ছে 2x, b হচ্ছে 3y প্লাস b² তার মানে 3y²। এই পুরোটাকে একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম। এবার মাইনাস দিলাম, আবার এইটাকে সূত্রে ফেলবো। তা কি করছি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করছি। 2x² -2ab হওয়ার কথা, তাই -2 × 2x × 3y প্লাস 3y²। এবার যেটা করছি সেটা হচ্ছে এটা একটু ক্যালকুলেশন করে নিচ্ছি। সেকেন্ড ব্র্যাকেট যেমন ছিল তেমন, 2x² তার মানে 4x², এইটা গুণ করে পেলাম +12xy, আর 3y² মানে 3y² মানে +9y² মাইনাস, এখানেও সংখ্যাগুলো তাই হবে, 4x² - 12xy প্লাস 9y²। নেক্সট লাইনে কি কাজ না, ব্র্যাকেট তোলা। সেটাই কি করব,
সমান দিয়ে এর আগে প্লাস চিহ্ন আছে, তাহলে এমনিই উঠে যাবে 4x² প্লাস 12xy প্লাস 9y স্কোয়ার। আর এর আগে মাইনাস চিহ্ন আছে, তাহলে এদের সাইন চেঞ্জ হবে। এখানে প্লাস ছিল, দেখো হয়ে গেছে -4x²। এখানে মাইনাস ছিল, হয়ে গেছে +12xy। এখানে প্লাস ছিল, হয়ে গেছে -9y²। এবারে এখানে +4x², এখানে -4x², তাহলে এরা কেটে যায়। এখানে +9y², এখানে -9y² কেটে যায়। তাহলে কি পড়ে থাকে? এখানে 12xy আর এখানেও 12xy, দুজনেরই চিহ্ন প্লাস। তাহলে 12 আর 12 যোগ করলে 24 আর xy, সেটাই কিন্তু ডান পক্ষে দেয়া ছিল। সুতরাং আমরা সেটা সমান ডান পক্ষ লিখে প্রমাণিত লিখে দিলাম। হলো? আচ্ছা, এবার 3-এর দাগেরটা দেখো। এটা কিন্তু 1 নয়, এটা l প্লাস m এর হোল স্কোয়ার সমান l মাইনাস m হোল স্কোয়ার প্লাস 4lm। এটা কিন্তু তোমাদের আমি সূত্র শিখিয়ে দিয়েছিলাম। এটা কিভাবে করছি? বাম পক্ষ l প্লাস m এর হোল স্কোয়ার, তার মানে a প্লাস b এর সূত্র, a প্লাস b হোল স্কোয়ারের সূত্র, সেই অনুযায়ী লেখা হলো l স্কোয়ার প্লাস 2lm প্লাস m স্কোয়ার। পরের লাইনে কি করছি? সমান l স্কোয়ার হলো, এবার যেহেতু আমার ডান দিকে মেলাতে হবে তাই লিখছি -2lm প্লাস m স্কোয়ারটা লিখে নিলাম। এবারে +2lm লিখলাম, এবং যেহেতু এখানে -2lm এনেছি যেটা অঙ্কে ছিল না, তার জন্য আবার একটা +2lm লিখতে হলো। একটা হচ্ছে অঙ্কের +2lm, একটা হচ্ছে এইখানে -2lm লিখেছি বলে এটা +2lm। এবারে কি হলো? এই l স্কোয়ার থেকে m স্কোয়ার পর্যন্ত l মাইনাস m হোল স্কোয়ারের সূত্র, আর এইখানটা কি রইল? +2lm, তাহলে +4lm, তাহলে এখানে লেখা হলো +4lm। এটাই ছিল ডান পক্ষ। দেখো তোমাদেরকে কিন্তু আমি এর আগে সূত্র শিখিয়ে গেছি। দেখো সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মানে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এখানে একটা ছিল, আর উল্টোটা এখানে ছিল a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার। আর এখানে দুটো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র তোমাদের কিন্তু আমি শিখিয়ে দিয়ে গেছি, যেগুলো এখানে কাজে লাগবে। ঠিক আছে? এবারে 2-এর দাগের 4-এরটা, এটাও একই রকম, উল্টোটা যেটা দেখালাম। বাম পক্ষ সমান 2p মাইনাস কিউ হোল স্কোয়ার, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে ভাঙি। a মানে হচ্ছে 2p, তার হোল স্কোয়ার, মাইনাস 2 ইন্টু a মানে 2p ইন্টু b মানে কিউ প্লাস বি স্কোয়ার মানে কিউ স্কোয়ার। পরের লাইন আমি এটা যেমন হোল স্কোয়ার আকারে ছিল আমি তাই রাখলাম। এবারে কি করছি? এবারে লিখছি প্লাস 2 ইন্টু 2p ইন্টু কিউ, আর এই প্লাস কিউ স্কোয়ারটা লিখে দিচ্ছি। এবারে কি দেখো, এইটা আমার এখনো পর্যন্ত এই লাইনে লেখা হয়েছিল না, তাহলে এখানে লিখলাম -2 ইন্টু 2p ইন্টু কিউ। আবার এই +2 ইন্টু 2p ইন্টু কিউ লিখেছি বলে আবার একটা -2 ইন্টু 2p ইন্টু কিউ লিখতে হলো। আমি আবার বলে দিচ্ছি, এখানে দুটো -2 ইন্টু 2p ইন্টু কিউ, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা প্লাস দিয়ে এনেছি বলে।
এবার এইখান থেকে এইখান পর্যন্ত 2p প্লাস কিউ এর হোল স্কোয়ার, তারপর কি থাকলো, এইটার ক্যালকুলেশন করে পাচ্ছ -4p কিউ, এটারও ক্যালকুলেশন করে পাচ্ছ -4p কিউ। তাহলে এবার এরা সদৃশ পদ যোগ হয়ে যাবে -8p কিউ, আর এটা যেমন ছিল তেমন নামিয়ে দিলাম। এটাই হচ্ছে ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, এবার 2 দাগের 6টা বাম পক্ষে কি আছে, 2a প্লাস 1/a এর হোল স্কোয়ার, একদম একই অঙ্ক। ও সরি, 2 দাগের 6, এটা বাম পক্ষটা আমি লিখতে ভুলে গিয়েছিলাম, তাই ওপরে লিখে দিয়েছি সমান দিয়ে 6x প্লাস 7y হোল স্কোয়ার মাইনাস 84xy সমান দিয়ে 6x এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 6x ইন্টু 7y প্লাস 7y এর হোল স্কোয়ার মাইনাস এটা যেমন ছিল তেমন। এবারে 6x এর হোল স্কোয়ার মানে 36x স্কোয়ার। এবার এইটা হিসেব করে দেখো, এটা হয় 84xy, এটা দেখো 49y স্কোয়ার, আর এই মাইনাস 84xy তো আছেই, তাহলে এরা কেটে যাবে। তাহলে রইল কে 36x স্কোয়ার প্লাস 49y স্কোয়ার, এটা হচ্ছে ডান পক্ষ হলো। এইবার 2 দাগে 8, এটাও 2a প্লাস 1/a এর হোল স্কোয়ার, ফর্মুলায় ফেলি, সমান 2a এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2a ইন্টু 1/a প্লাস 1/a এর হোল স্কোয়ার সমান 2a এর হোল স্কোয়ার। এবারে একই রকমভাবে যেমন ওখানে প্লাস একবার মাইনাস একবার এনেছিলাম, এখানে মাইনাসটা আগে দিলাম, মাইনাস 2 ইন্টু 2a ইন্টু 1/a, আর একবার লাস্টে প্লাস 2 ইন্টু 2a ইন্টু 1/a, আর এখানে আর একবার প্লাস 2a 2 ইন্টু 2 ইন্টু 1/a, আর এইখানে এটা বসিয়ে দিয়েছি। আমার কথাটা বলাটা আগে পরে হয়ে গেল, কিন্তু ব্যাপারটা দেখে নাও, এইটা এখানে এটা মাইনাস দিয়ে লিখলাম, তারপর এটা এখানে, এই পদটা এখানে, আর এটা মাইনাস লিখেছি বলে আর একবার এখানে। এবার দেখো এখানে ওপর নিচয় এ আছে, তাহলে এরা নিজেদের মধ্যে কেটে যাবে, আর এরাও নিজেদের মধ্যে কেটে যাবে। তাহলে এখানে কি রইল, এখানে রয়ে গেল 2 দুগুণে 4 একে 4, আর এখানেও 2 দুগুণে 4 একে 4। তাহলে আর এইখান পর্যন্ত কি দাঁড়ালো না 2a মাইনাস 1/a হোল স্কোয়ারের সূত্র, আর তারপর +4, তাহলে কি দাঁড়ালো সমান দিয়ে 2a মাইনাস 1/a এর হোল স্কোয়ার প্লাস 8। এটাই ছিল ডান পক্ষ। তো আজকে এই পর্যন্ত রইল। 1 আর 2 এর যে অঙ্কগুলো আমি করালাম না, সেগুলো কিন্তু তোমরা করে নেবে। ঠিক আছে।